আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সুন্দরভাবে চিত্র অঙ্কিত হয়েছে, শুধু তাই নয়, চিত্রগুলি এত বই ঘেঁটে করা হয়েছে যে এই চিত্রগুলি হয়তো অনেক চিত্র আছে যেগুলো অন্য কোথাও পাবে না, বা অনেক বই ঘাঁটার দরকার হবে, তবেই হয়তো পেতে পারো। এইটা সুন্দরভাবে, সহজ সরলভাবে চিত্রটা অঙ্কিত হয়েছে। শুধু তাই নয়, যে চিত্রগুলো সচরাচর ছাত্রছাত্রীরা ছবিতে দেয় না, সেই চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। তোমরা বারবার ভিডিওটা দেখবে, পজ করে দেখবে এবং চিত্রগুলি নিজে আঁকবে। ঠিক আছে? আঁকলে তবেই কিন্তু চিত্রগুলো আরও ভালোভাবে বোঝা যাবে। তোমরা কিন্তু ভিডিওটাকে বারবার যত দেখবে তত বুঝতে পারবে। যদি তোমাদের ভালো লাগে, এইটাকে ফলো করে রাখবে। শুধু তাই নয়, তোমরা বন্ধুদের জানাবে, তোমাদের ওখানে তোমরা শেয়ার করে রাখতে পারো যাতে ভিডিওটা হারিয়ে না যায়। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে। বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই বারবার আঁকবে, দেখবে এবং এগুলো একটা জায়গায় খাতায় তুলে নেবে। তোমাদের যে সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে, সেটাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে। ভূগোলের এই প্রথম কোনো ভিডিও যেটা চিত্র তুলে ধরা হয়েছে। আমি কোনো দিন ভিডিও দেখিনি যেখানে ভূগোলের সমগ্র চিত্রগুলোকে একটা ফ্রেমের মধ্যে আনা হয়। কারণ আমরা জানি, চিত্র বিভিন্ন বই বা ইন্টারনেট ঘেঁটে কালেক্ট করতে গেলে অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। আবার কিছু কিছু চিত্র এমনভাবে হয় যে বোঝা যায় না, বা বোঝা গেলেও কীভাবে আঁকতে হবে, কীভাবে উপস্থাপন করতে হবে, সেটা কিন্তু বোঝা যায় না। এখানে কিন্তু খুব সহজ সরলভাবে আঁকা হয়েছে। কিছুটা রংচঙে করা হয়েছে যাতে দেখতে ভালো লাগে। তোমরা যখন পরীক্ষায় সময় পাবে, কিছুটা এই রকম গাঢ় শেড বা এই জাতীয় ভাবে দেবে। তবে সাদামাটা দিলেও অসুবিধা হয় না। একটু যদি ভালো করে দিতে পারো, তাহলে পরীক্ষায় যে পরীক্ষকের কাছে ইম্প্যাক্টটা ভালো পড়ে। তোমরা কিন্তু অবশ্যই এটা বারবার দেখবে। একবার দেখলে কিন্তু কোনো মতেই চিত্রগুলি মাথায় ঢুকবে না। আর যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কমেন্টে জানালে তবেই আমার ভালো লাগবে, না হলে হয়তো আমিও অতটা এনার্জি বা এন্থু পাবো না। তাই তোমরা কমেন্ট করবে, লাইক করবে, পারলে শেয়ার করবে। ঠিক আছে? এইটুকু তোমাদের আরও সমস্ত ধরনের তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব। যেমন আমি অবশ্যই ছোট প্রশ্ন, 1 নাম্বারের প্রশ্ন, 2 নাম্বারের প্রশ্ন, 3 নাম্বারের প্রশ্ন, 5 নাম্বারের প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং, এগুলোও কিন্তু আমি সব ধীরে ধীরে আমি এই পেজের মধ্য দিয়ে তুলে ধরব। তাই তোমরা কিন্তু এই পেজটাকে ফলো করতে ভুলবে না। তোমাদের ভালোর জন্যই তোমরা করবে। হয়তো ফলো করলে একটা ক্লিকেই ফলো করে দিতে পারবে, তাতে কিন্তু তোমাদের বিশেষ কিছু সমস্যা হবে না। কিন্তু মনে রাখবে, যদি এই চ্যানেলটা একবার তোমার অগোচরে চলে যায়, তাহলে হয়তো আবার খুঁজে পেতে অসুবিধা হবে। তাই অবশ্যই তোমরা এটা ফলো করে রাখবে। আমি যখনই দেব তখনই তোমার কাছে চলে যাবে এবং তোমরা সহজেই সেটা দেখতে পারবে। ঠিক আছে? আজ এইটুকুই। তোমরা ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। মনে রাখবে, তোমাদের কাছে মাধ্যমিক, তাই মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছে অবশ্যই বই পড়াটা, প্রচুর পরিমাণে স্টাডি করাটা অবশ্যই দরকার। স্টাডির পাশাপাশি যখন মনে হবে একটু মোবাইল ঘাঁটবো, বা কিছু একটা ইন্টারনেট বা গুগল বা ফেসবুক বা ইউটিউব থেকে জানবো, তাহলে কিন্তু এই জায়গাগুলোকে কাজে লাগিও। কারণ এই জায়গাগুলো যত কাজে লাগাবে, তত তোমাদের উপকারে আসবে। মোবাইল অযথা না ঘেঁটে এই পড়াশোনা দেখবে।